মাছের ডিমের বড়া করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। যথারীতি আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পাবদা মাছের দো পেঁয়াজি রান্না করব। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম করে সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজা হতে হতে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। ডাঁটার শাক ভাজা করব। শাকগুলো বেছে কুটে ধুয়ে নিয়েছি, এখন কুচিয়ে নিচ্ছি। এগুলি হলো রুই মাছের ডিম। ওই দিন একটা বড় রুই মাছ এনেছিলাম, ওই মাছে অনেকগুলো ডিম হয়েছে। অল্প একটু ডিম নিয়েছি, বড়া করব। কুচিয়ে রাখা পেঁয়াজ নিলাম আর 4-5টা কাঁচামরিচ কুচানো নিলাম, স্বাদ মতো লবণ আর একটু হলুদ নিয়েছি। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়ো, এবার হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। মাছ ভাজার ওই তেলে আর একটু তেল দিয়েছি। এখন ডিমের বড়াগুলো করে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। অল্প কিছুক্ষণ ঢেকে দিয়ে চুলার তাপটা কমিয়ে দিব। ডিমের বড়াগুলো যেন ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দর মতো ডিমের বড়াগুলো 1 ফিট হয়ে গেছে, একেবারে লাল লালও হয়েছে আর ফুলেও গেছে। আবারও কিছুক্ষণ ঢেকে রাখব। চুলার তাপটা কমিয়ে দিয়েছি। এদিকে আমি মাছ রান্নার জন্য কিছুটা পেঁয়াজ, একটা ছোটো সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এগুলো পাটায় মিহি করে বেটে নেব। এদিকে ডিমের বড়াগুলো হয়ে গেছে। এরকম করে আরও বড়া হবে, ওগুলিও এভাবে ভেজে নেব। ডাঁটার শাক ভাজা করব। তেল গরম হওয়ার পর ছেঁচে রাখা কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে শাকের পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হলে শাক দিয়ে দিচ্ছি। শাকটা সুন্দর করে বেছে কুটে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিট ঢেকে রান্না করব, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে শাকের রঙটা নষ্ট হয়ে যাবে। সুন্দর মতো ডাঁটার শাক ভাজা হয়ে গেছে, এখন নামাবো। শুকনো কড়াইতে অল্প একটু জিরা ভেজে নিচ্ছি, পাবদা মাছের দো পেঁয়াজিতে দেব। সরিষার তেল, তেল গরম হলে অল্প একটু জিরা ফোড়নে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ,
অনেকে বলেন কিভাবে আমরা পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করি। আসলে দুই রকম রান্নাই করি, দুটো রান্নাই আমাদের কাছে ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও করি এবং পেঁয়াজ রসুন দিয়েও করি। এখন বেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ। এবার হলুদ লবণ সহ আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দেব বেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচের তরকারি খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। তো আমরা বাসায় শুকনো মরিচের গুঁড়া বেশি ব্যবহার করি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ঝোল ফুটে ওঠার পর ভাজা জিরা বাটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। খুব সহজে মুখরোচক একটা রান্না, খুবই স্বাদ লাগে এটা খেতে। অল্প তাপে কিছুক্ষণ রান্না করে নেব। হয়ে গেল পাবদা মাছের দো পেঁয়াজি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি ভালো লাগবে। এখন নামাবো আর ঝোলটা কমাবো না। সুপারির খোলটা দিয়ে এই তরকারিগুলো টেনে নিতে খুবই সুবিধা। পাবদা মাছের দো পেঁয়াজিটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সব রান্না শেষ। এখন রান্নাঘরটা ধুয়ে মুছে বাসনপত্র ধুয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে গেলাম। তো আমি সবার খাবার বেড়ে নিচ্ছি। ওরা বাপ বেটি এখনও খেতে আসে নাই, ওদেরকে ডাকছি। 2:30 বেজে গেছে। সকাল থেকে কিছুই খাইনি। তবে আমাদের অভ্যাস হয়ে গেছে, ওই সকালবেলায় যদি কিছু খাওয়া হয় মনটাও ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না, না খেলেই ভালো লাগে। এখন দুপুরের খাবারটা একেবারে তৃপ্তি মতো খাবো। রিয়ার জন্য সকালবেলায় অল্প একটু ভাত রান্না করেছিলাম আর মাছ ভাজা আর কি ভাজা করেছিলাম জানি, বেগুন ভাজা। ওটা দিয়ে ও সকালে খেয়ে কলেজে গেছে। কলেজ থেকে আসছে 1:30টার দিকে। এসেই বলছে, মা কি রান্না করছেন, কি সুগন্ধ বের হচ্ছে। তো আমি বলছি মাছের ডিমের বড়া করেছি। ও তখন শুধু শুধুই কয়েকটা বড়া খেয়ে নিয়েছে। এখন ওকে দিয়েছি, ও বলছে আমাকে দিবেন না, আমি খেয়েছি। তারপরেও একটা আমাকে উঠিয়ে দিয়েছে। বড়াগুলো খুবই চমৎকার হয়েছে, শাক ভাজাটাও দারুণ হয়েছে। অনেকেই বলেন আমরা পেঁয়াজ রসুন খাই না, পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে তরকারি খাই। আসলে পেঁয়াজ রসুন দিয়েও খাই, না দিয়েও খাই, দুটো রান্নাই আমাদের কাছে ভালো লাগে। তো আমাদের ওদিকে আবার আমরা পেঁয়াজ রসুন দিয়েই বেশিরভাগ তরকারি রান্না করি। তো এদিকের মানুষ, কুষ্টিয়ার দিকের মানুষ আবার পেঁয়াজ রসুন কম খায়। তো এখানে এসে ওদের মতোই তো রান্না করতে হবে। তো ওরকম করে রান্না করি, ওটাও আমাদের কাছে ভালো লাগে, ওই রান্নাটাও খুবই পছন্দ করি। আজকের রান্নাগুলি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাছের ডিমের বড়াটা খুবই চমৎকার লাগছে। ডাল রান্না করেছি মুসুরির ডাল সজনে ডাঁটা দিয়ে। গরমের কারণে ফ্যান ছাড়া বসে খাওয়া যাচ্ছে না, তাই আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আর যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।
ধন্যবাদ সবাইকে।